সুন্দর ভাষায় বলতেছেন বান্দার দল, তোমরা যদি আমার কোরআনকে ভালোবাসো, তোমরা যদি আমার কোরআনকে মহব্বত করো, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম তোমার কিছু আর দরকার নাই। তোমার ওই জমি পর্যন্ত ওই জায়গা থেকে তোমাকে হিসাব নিকাশ করিয়া জান্নাতের ভিতরে যেতে সময় দেবে না। আরে তুই একসময় রাগ করছি, দেখিস আমার স্বভাব আছে, শিখ দিয়ে কথা বলি, শিখ দিয়ে রাগ দিই। কারণ কি জানেন, কোরআনের কথা শুনলে যদি সুবহানাল্লাহ না বলতে পারি যায় কলম থেকে, তাহলে কলম তো আসায়। ঠিক আছে, সুবহানাল্লাহ যদি আমরা বলতে পারি তাহলে আমি সুবহানাল্লাহ গাই ভালো লাগে, বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে কোরআনটা নাযিল করলেন লাউহে মাহফুজের ভিতরে। সুবহানাল্লাহ, লাউহে মাহফুজের ভিতরে সকল আসমানের উপরের যে ঘরটা আছে, ওই যে লাউহে মাহফুজ, ওই লাউহে মাহফুজের ভিতরে কোরআন নাযিল করলেন। নাযিল করার পর ওই জায়গায় কোনো তার কাছে কোনো সহায়তা ছিল না, তার কাছে কোনো বল ছিল না। জিবরাইল ফেরেশতা, আজরাইল নামক আরো যত বড় বড় চারজন ফেরেশতাদের ভিতরে যত বড় সর্দার ছিল, এরাও কাছে ছিল না। কোরআনটা নাযিল করলেন আল্লাহর প্রেম দিয়ে, আল্লাহর রাসূল দিয়ে, এত ভালোবাসার খাতিরে, এত মহব্বতের খাতিরে। যত বড় ইতিহাসের ভিতরে বর্ণিত আছে, আল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে কোরআনটাকে নাযিল করলেন। নাযিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন যদি লাউহে মাহফুজের ভিতরে আমি রেখে দিই, এই কোরআন তো আমার খাস বান্দার কাছে পৌঁছাইল না। কিভাবে পৌঁছাইতে হবে, কোরআনটাকে কিভাবে তার কাছে আহ্বান করতে হবে, কার মাধ্যমে আহ্বান করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনটাকে ওই জায়গা থেকে সুন্দরভাবে এই পৃথিবী থেকে আমি তাকাই তাকে যে আসমানটাকে দেখতে আসি, সেই আসমানের ভিতরে এত সুন্দর জায়গায় সেট করে রাখলো। আর ওই সময় বলে দিল আলিফ লাম নিজের হাতেই নাযিল হওয়া এই কোরআন আমি যখন আসমানের উপর রাখলাম, এই কোরআন যখন জমিনের ভিতরে যাবে, এই কোরআন বিনা মাথার উপরে থাকতে হবে। সুবহানাল্লাহ, এই জন্য সামনেই বলিতে কোরআন পায়ের নিচে না মাথার উপর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআনটা যখন জমিনের ভিতরে রাখবে, এই কোরআন যদি রাগিন্বিত হয়ে যায়, তুমি সাপ বিশ্ব হয়ে যাইতে পারো, পাগল হয়ে যাইতে পারো। এই কোরআন যার ভিতরে ঢুকবে, তার সাথে যদি তুমি ব্যাপ্তি করো, সে তুমি অনেক নিকৃষ্ট হয়ে যাইতে পারো। তোমার চোখ দুটি সাপের চক্ষু হয়ে যেতে পারে, তোমার পা দুটি কুকুরের পরিণত হয়ে যাইতে পারে, তোমার মাথাটা শুকরের মতো হতে পারে। কেননা কোরআন লাউহে মাহফুজ থেকে আসমান, আসমান থেকে জমিন, আর এই জমিনের ভিতরে যারা কোরআনকে ভালোবাসে, এই ভালোবাসাটা হইলে খাস বান্দাদের ভিতর। এই কোরআন কোনো কাফেরদের জন্য না, এই কোরআন কোনো
জান্নাতের জন্য না। আর একটা কথা আছে, কোরআনকে যদি বিশ্বাস করে, কোরআনকে যদি ভালোবাসা দেখাইয়া, যদি রাসূলের আদর্শ যদি পালন করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করিয়া, যদি ওই রাসূলের কালেমা পড়িয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কোরআন যদি ভালোবাসার আগে রাসূলের আদর্শ যদি ইসলাম যদি গ্রহণ করিয়া, কোরআনকে যদি কাফের তুমি ভালোবাসো, আমি আল্লাহ বলে দিলাম তোমার কিয়ামত লাগবে না, এই দুনিয়ার ভিতরে ঘোষণা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। দেখবেন আমি অনেক জায়গায় অমুসলিম কোরআনের তেলাওয়াত শুনিয়া, কোরআনের বয়ান শুনিয়া মুসলমান হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? নব মুসলিম সিরাজি সাহেব, হযরত মাওলানা নব মুসলিম সিরাজি সাহেব, সে একটা অমুসলিম ছিল, আজকে সে মুসলমান হইয়া এই বাংলার জমিন না কমপক্ষে ২৮০ দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে ২৮০টা দেশের ভিতরে হেলিকপ্টারে ঘুরিয়া 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 কোরআনের দাওয়াত দেয়। আমি ক্রান্তি করিয়া দিলাম কোরআনের যত দাম, আর এই কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলের আদর্শকে যে মানবে, আর ওলামায়ে কেরামদেরকে যে ভালোবাসবে, আমি আল্লাহর কসম দিয়ে বলিয়া দিতে পারি, এই দুনিয়ার বাবাজিরা, এই মজলিসের বাবাজিরা, আমি ক্রান্তি করিয়া দিলাম আপনার কোরআনের মতন দাঁড়ি হইলে ১ মিনিট সময় লাগবে না। কোরআনকে ভালোবাসেন আলেমদের সামনে, কোরআনকে ভালোবাসেন মসজিদের ভিতরে, কোরআনকে ভালোবাসেন জনতার ভিতরে, কোরআনকে ভালোবাসে আল্লাহর সামনে না। যদি আল্লাহর সামনে যদি ভালোবাসতে, আল্লাহ চোখের দিক তাকাইয়া বিশ্বাস করে না, আল্লাহ হাতের দিক তাকাইয়া বিশ্বাস করে না, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ চেহারা সুন্দর, তারিফ সুন্দর, রূপটা সুন্দর, কলিজা সুন্দর, হাত পা সুন্দর, খুব সুন্দর পরিবেশ দেখে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে কি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেখে, ১ নম্বর জিনিস হইলে আগুন, আর ২ নম্বর জিনিস হইল বাম পাশের গোস্তের টুকরা কলম। এই কলম যদি অন্ধকার থাকে, এই কলম যদি অপরিষ্কার থাকে, আপনার চোখ তো জান্নাতে যাবে না, আপনার কলম তো জান্নাতে যাবে না, আপনার আগুন তো জান্নাতে যাবে। তো আপনার মেশিনের গোড়া হইল কলম, ওইটা যদি আপনি শস্য গ্লাসের মতো সাদা বানাইতে পারেন, পরিষ্কার বানাইতে পারেন, আপনার কারো কাছে ভোট দরকার নাই জান্নাতের জন্য। আপনার ভোটের পরীক্ষিত আমল আল্লাহর দরবার থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান এর অর্থ আমি জমিনের ভিতরে দিনাই, আল্লামাল কুরআন তোমাদের মাঝে আমি কোরআন দিয়েছি, আল্লামাল কুরআন তোমাদের মাঝে আমি কোরআন দিয়েছি, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান তোমাদেরকে আমি কোরআন শিক্ষাও দিয়েছি। এই জমিনের ভিতরে লাউহি মাহফুজ থেকে যখন কোরআন আসলো আসমানে, আসমান থেকে যখন জমিনে আসলো, তখন ইহার কোরআন ভিতরে যখন রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে সবাই ৪০টা দিন কাটাইয়েছিলেন, ৪০ দিনের ভিতরে ৩ দিনের সফরে কমপক্ষে ২৭ বছর সময়টা কাটাইয়ে দিয়েছিলেন। ওই দিনই কোরআন নাযিল হয়েছিল। সেই দিনটার নাম হইল লাইলাতুল কদরের দিন। তারা এই জন্য বলছে আল্লাহ, আমি কোরআনটা মানুষের মাধ্যমেই সাপ্লাই করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
114টা সূরার ভিতরে কমপক্ষে 90টা সূরার দাওয়াত মক্কার জমিনে দিয়েছিলেন। এই জন্য অনেক সূরার পিছনে আছে সূরাতুল আহকাফ মাক্কিয়া। এই মাক্কিয়া কোথায় নাযিল হয়েছে আর মাদানী কোথায় নাযিল হইল? মাক্কি অর্থ সব করে সূরা মক্কায় অবতীর্ণ, আর সূরাতুল লাহাব মাদানিয়া, ওই সূরাটাও মদিনায় অবতীর্ণ। এই জন্য বলা হয়েছে মাত্র 5টা সূরা মদিনার ময়দানে দাওয়াত দিলেন, আর 90টি সূরার দাওয়াত দিলেন যাইয়া মক্কার ময়দানে। আমি কয়েকজনকে দাওয়াত দিলাম সকাল বেলায় কাঁচা একটা মাইরা খ্যাতির খাবারের ভিতর মাইরা যান, মাগরিবের সময় খ্যাত থেকে উঠি সিগারেট একটা ধরাইতে এইটা তো কোরআনের দাওয়াত না, এইটা তো কোরআনের ভালোবাসা না, এইটা তো আল্লাহর আদর্শ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সূরা আর-রহমান থেকে যে আলোচনা করলাম এর প্রতি আমল করার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।